জানার পরে কেউ যদি ভুল করে বারে বারে তাদের রাস্তায় কাটানে সে নিজে জমা করে এই মাটিরে জন্ম আমার এই মাটিতে মরণ এই মাটিতে সইতে হবে ও ভাই গো রাখিও স্মরণ যত বিদ্যা বুদ্ধি তোমার সবই নাশ হয়ে যাবে খালি আমল যাবে সঙ্গে কিতাবে তাই লেখে আপনার উম্মতের জন্য আমি নামাজ দিয়েছি সেই নামাজগুলো যদি নেকি মতো তারা সবাইকে চিনে নেয় আমি আল্লাহ সময়ে সময়ে তাদেরকে ডেকে মসজিদে উপস্থিত করব কিন্তু দুর্ভাগ্যবশত সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পরে ডেইলি 5 বার মসজিদের ডাকে নামাজের দিকে সেটা মসজিদের ডাক নয় আমার আল্লাহর ডাক চিল্লায়া বলেন সুবহানাল্লাহ ডেইলি 5 বার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে মসজিদের মাধ্যম দিয়ে সেই ডাকে যদি আমরা সাড়া না দেই এক থেকে হতভাগার কে হতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকজন নবীর সরদার ছিলেন তিনি সেই নবীর উম্মত হওয়ার জন্য সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা রীতিমতো কি আদায় করতেছি না করতেছি সেটা আমাদের সকলেরই অন্তরে জানা আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় নামাজের অলসতা দেখিলে হযরত আবু বকর সিদ্দিক বলতেন মানুষের ভিতরে নেফাক চলে এসেছে আমরা তো সকলেই জানি আমরা সকলেই মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রওয়ায়াত আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه ومساجدهم عامرة وهي خراب من الهدى হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে হাদিস রওনা তিনি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন করবে কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে এরকম জামানা চলে আসবে যে জামানায় নামমাত্র ইসলাম থাকবে ইসলামের কোনো আদর্শ মুসলমানের মধ্যে খুঁজে পাওয়া যাবে না ইসলামের কোনো নাম শুধুমাত্র নাম থাকবে ইসলামের কোন পরিচয় যেমন ইহুদ নাসারা একটা সম্প্রদায় মুসলমানের পরিচয় তিনি যে আমরা একটা মুসলমান সম্প্রদায়
কিন্তু মুসলমানের যে করণীয় আছে, কোন করণীয় কাজ মুসলমানের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এরপরে বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূল, দুনিয়ার বুকে কোরআন থাকবে, রাসূল হিসাবে শুধু লিখিত থাকবে, কোরআনের হাফিজ থাকবে, কোরআনের উপরে আমল করনেওয়ালা থাকবে না। ومساجده عامرة وهي خراب من الهدى, তাদের মসজিদগুলো বিল্ডিং নির্মাণ হবে, অট্টালিকা হবে, কিন্তু সেই মসজিদের ভিতরে হেদায়েত প্রাপ্ত মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আমরা যদি বাস্তবে এখন যদি রিসার্চ করতে থাকি, দুনিয়ার দিকে নজর করতে থাকি, আমরা দেখতে পারবো মসজিদগুলা পড়াইগুলাতে টাইলস লাগানো, মার্বেল লাগানো, এসি লাগানো, কিন্তু ফজর জোহর আসরের নামাজের মধ্যে মুসল্লি মসজিদের মধ্যে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? এক কোয়ালিটি ব্যক্তি আছে যারা নামাজও পড়ে, এই নামাজ পড়া জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এক কোয়ালিটি ব্যক্তি আছে যারা নামাজ পড়াও জাহান্নামে যাবে, এটা এক নাম্বার কোয়ালিটি। এই শ্রেণী কারা? যে সমস্ত মানুষ নামাজ তো পড়ে কিন্তু বছরে দুই দিন, কয়দিন? বছরে দুই দিন, 9 সপ্তাহে একদিন, 9 যদি জোহর আসর পরে মাগরিব নাই, এশা নাই, ফজর নাই, অর্থাৎ 1-2 ওয়াক্ত নামাজ ডেইলি কামাই দেয়। এই কোয়ালিটির মানুষের নামাজ পড়াও জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আমরা সবাই তো এই 1 নম্বর কোয়ালিটি নাই, আছে কি? আমরা সবাই 1 নম্বর কোয়ালিটি কেউ না, আছে? যারা আমরা 1 নম্বর কোয়ালিটি, হাত তোলেন তো, বেজাল, এখানে হাত তোলা যাবে না। আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাদের কোয়ালিটি চেঞ্জ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের কোন বস্তু, যে নামাজ মানুষকে সমস্ত অশ্লীলতা কুকর্ম থেকে বাঁচাইয়া দেয়। এখন আমরা অনেকজন আছি নামাজ তো আদায় করি রীতিমতো, কিন্তু আমাদের ভাগ্যে থেকে যায় না, দুর্নীতি করাও আমরা ছেড়ে দেই না। তাহলে কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিশ্চয় নামাজ মানুষকে কুকর্ম এবং অশ্লীলতা থেকে বাঁচাইয়া রাখে। কিন্তু আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ আমাদেরকে কর্ম থেকে বাঁচাইতে পারে না। এর দ্বারাই বোঝা গেছে আমাদের নামাজের মধ্যে ভেজাল আছে। কথা ঠিক না বেঠিক? 2 নম্বর কোয়ালিটির নামাজ, নামাজ কয় ওয়াক্ত পড়ে? 5 ওয়াক্ত পাঁচটা পড়ে, একত্র ক্ষতি করে না, 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে। এরপরেও নামাজে যখন দাঁড়ায় আল্লাহু আকবার কর হাতে হাতে, নামাজের দাঁড়ান শেষ, কোন খেতে কয় কেজি সার দিব, কোন খেতে বাগুন তোলা সকালবেলা লাগবো, সব হিসাব কিতাব নামাজের মধ্যে চলে আসে। আসে না? নাই? আপনাদের আসে না? আমাদের আসে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। আরে এই কোনের নামাজি সারা বছর নামাজ আদায় করে, সারা জীবন নামাজ আদায় করে, তার নামাজে তাকে কুকর্ম থেকে বাঁচাইবে না। 3 নম্বর কোয়ালিটির নামাজ, সেটি হলো শয়তানের সাথে জুটলোর নামাজ।
এই নামাজ যদি কোন ব্যক্তি আদায় করে গো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকায় মুস্কি হাসি মেরে বলবে, যা তোর সবকিছু মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর কোয়ালিটির নামাজ হলো, নামাজে তো দাঁড়াইছেন, দাঁড়ানোর লগে লগে আপনার মনটা এদিক সেদিক চলে গেছে, আপনি পুনরায় সেই মন ছুটে যাওয়া মনকে আবার নামাজে উপস্থিত করেছেন। আবার যখন চলে যাবে, আবার আপনার ধ্যান এসে গেল আমি আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে রয়েছি, যার কারণে এই নামের মধ্যে করতে শয়তান আপনার নামাজে মন নিয়ে যাবে, আবার আপনি নামাজে নিয়ে আসবেন, আবার নিয়ে যাবে, আবার নিয়ে আসবেন। একে বলা হয় কারাকারির নামাজ, শয়তানের সাথে যুক্ত করাত্ম নামাজ। এই নামাজ যদি আমরা 3 নম্বর কোয়ালিটি আসতে পারি, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকায় বলবেন, ও বান্দা তুই শয়তানের লগে প্রচুর যুদ্ধ করেছিস, এখন যা তোর সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে তোর নামাজকে আমি গ্রহণ করে নিলাম। বলেন সুবহানাল্লাহ।